নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আজকে রাশিচক্রের মিথুন রাশি এবং কন্যা রাশি সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো মিথুন রাশি এবং কন্যা রাশি এই দুটো রাশি হলো বুধের ক্যারেক্টারের নেচার বা বুধের ক্যারেক্টারের মধ্যে ভীষণভাবে রোল প্লে করে। তো বুধ এমন একটা গ্রহ যার মধ্যে আইকিউ লেভেল প্রচণ্ড হাই থাকে। কিভাবে প্রবলেমকে সলভ করবে সেই নেচারগুলি এদের মধ্যে খুব দেখা যায়, এদের ব্রেন মারাত্মকভাবে কাজ করে। কিন্তু বুধের একটা দোষ আছে, সেটা হচ্ছে ভীষণভাবে মিথ্যা কথা বলে এবং নিজের কার্যসিদ্ধির জন্য সর্বশেষ পন্থা এরা অবলম্বন করতে পারে এবং ম্যাক্সিমাম বুদ্ধি থাকার কারণবশত এরা কিন্তু মানুষকে বোকাও বানাতে পারে। বুধের মধ্যে এই ক্যারেক্টার বা নেচারগুলিকে লক্ষ্য করা যায়। এদের মধ্যে ভীষণভাবে অ্যাট্রাকশন পাওয়ার থাকে, মানুষকে কনভিন্স করতে পারে খুব ভালো, কথার মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক মানুষকে কিন্তু ভীষণভাবে কনভিন্স করতে পারে। এবং বুধের মধ্যে আর একটা যেটা ক্যারেক্টার থাকে সেটা হচ্ছে ডুয়েল নেচার, অর্থাৎ তার ভেতরে এক বাইরে আর এক, কোনোটাই স্পষ্ট না। মানে সে ভিতরে একরকম প্ল্যান নিয়ে অন্য একজনের সাথে মিশছে, তারপরে দেখা যাচ্ছে যে তাকে ভীষণভাবে ঠকাচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু বুধের মধ্যে কপটতা, চপলতা, এই সমস্ত ব্যাপারগুলি ভীষণভাবে লক্ষ্য করা যায়। তো যেহেতু বুধের যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি এবং মিথুন রাশি, তো এই ক্যারেক্টারের কিছুটা কিন্তু বুধের ক্যারেক্টারের কিছুটা অংশও কিন্তু এদের মধ্যে রোল প্লে করবে ডুয়েল নেচার, এবং এদের মধ্যে ধৈর্য কম, এবং দেখা যাবে যে কোনো কিছুই লং টাইমের জন্য এদের জীবনে স্টে করে না। ঠিক আছে, বারে বারে পরিবর্তনশীল মন। ঠিক আছে, আজকে এটা ভালো লাগলো, দুদিন পরেই সেই ভালো লাগাটা চেঞ্জ হয়ে যায়। তো কোনো কিছুই স্টেবিলিটি, যে জায়গাটা স্টেবিলিটির জায়গাটা কিন্তু কন্যা রাশি এবং মিথুন রাশির মধ্যে লক্ষ্য করা খুব কম যায়। ঠিক আছে, তো কিন্তু যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে এদের ইন্টেলেকচুয়াল পাওয়ার। এরা কিন্তু মারাত্মক বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী হতে পারে, এবং এদের মধ্যে যেটা দেখা যায় যে যে কোনো প্রবলেম এরা কিন্তু ব্রেন খাটিয়ে সলভ করে দিতে পারে, এবং মারাত্মক অ্যাট্রাকশন পাওয়ার এবং মারাত্মক কনভিন্সিং পাওয়ার এদের মধ্যে থাকে। নমস্কার।